চলো বাবা, শান্তি শেষ। কালকে আসবেন একটা নিশ্চিন্ত। মিষ্টি রান্না মোটামুটি হয়েই গেছে। দেখো এখানে তারটা গেছে না, আমি একবার খেয়েছি হোঁচট। সাবধানে তুমি যাও। হ্যাঁ, বটিটা বাইরে রেখে এসো। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি, আবার কী করে মানে খারাপও আছি বলতে পারো। শরীর তো আগের থেকে একটু ভালো আছে ঠিকই, কিন্তু অন্য দিক থেকে একদমই খারাপ। এক হচ্ছে বাড়িতে তো মিস্ত্রি, বুঝতে পারছো বাড়ির যে প্রচণ্ড খারাপ অবস্থা করে ফেলেছে, 1 নম্বর। আর 2 হচ্ছে দীপার শরীর খারাপ ছিল, 2 দিন কাজে আসে, 3 দিন পর কালকে একটু কাজে এসেছিল, আজকে আবার সে কাজে আসবে না। আর আমি তো দেখো সকালে উঠে চান পুজো সব করে ফেলেছি, যে মিস্ত্রি আসবে তাড়াতাড়ি করে, যে দীপাও আসবে, সে একটু ঘরটারগুলো মুছে দেবে, কোনো রকমই কাজ করছে, তা সেটা ও আসবে না। তাহলে এখন আমাকে সব ঘরদোর মোছামুছি এগুলো করতে হবে আর কি। মানে আমি একটা জিনিস সবসময় লক্ষ্য করি, যখনই না আমার বাড়িতে একটা কিছু অসুবিধা হবে সুবিধা হবে, ওরও ঠিক অসুখ করে যায়, শরীর খারাপ করে যায় আর কি। মানে একদম একদম মানে আমরা যখন ভালো টালো থাকি, ও ভালো থাকে। বা যখন আমার শরীর খারাপ হবে বা বাড়িতে একটা কোনো কাজকর্ম ঝামেলায় আমি পড়ে যাব, তখন ঠিক ওর শরীর খারাপ হয়ে যাবে। কি করা যাবে এখন, কোনো একটা আছে এটা আর কি। আর আমারও কপাল খারাপ। যাই হোক, ও আজকে আসবে না, আমি জানি না। কালকে আমার ভীষণ চিন্তা, কাল মঙ্গলবার, কালকে আসবে কি কিছু করবার নেই। যদি খুব শরীর খারাপ থাকে আর কি করে ও আসবে। আর এখন এমন অবস্থা না যে কাউকে তুমি বলবে তারও সময় নেই যে সে করে দেবে। তো চলো, আমার ব্লগ তো এখান থেকে শুরু করলাম, জানি না কতটা কি করে করব। তো যাই করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। বালিশের আজকে এমন মানে ঘষাঘষি হচ্ছে, তো পুরো মেঝে টেজে সব সাদা হয়ে গেছে। মনে হচ্ছে ঘর ধুয়ে দিলে ভালো হয় আর কি। এটা বললো যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কদিন লাগবে? 1 সপ্তাহে সব হয়ে যাবে। এখন 15 দিনেও হবে না, এখনো বলছে 4-5 দিনের ব্যাপার। কি করব, কিছু করার নেই। চলো ঘরটারগুলো মুছে নি। শুরু করে দিয়েছি ঘর পোছা। মুছে নি কেন, অনেক বেলাতে খাবার পেলাম না, অনেক সকাল সকাল নালে হয়ে যেত। এখন কিছু করার নেই, পুছে টুছে নি। আজটা গেছে ধুলোয় ভর্তি হয়ে। তারপরে ধুয়ে নিলাম, করবো রান্নাঘর পরিষ্কার। সব ধোয়া হয়ে গেছে।
বসিয়ে দিয়েছি ভাত। এখন এইসব পরিষ্কার করতে হবে। আমাদের খাওয়া দাওয়া এখানে হচ্ছে ভাত, আর চলো দেখাই, এখানে হচ্ছে মাছ, এখানে হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি, ওখানে আছে কুলের চাটনি। আগের দিন তুমি এসেছিলে বোধহয় না? হ্যাঁ হ্যাঁ, ব্যাগে দিয়ে দাও। গুড ইভিনিং, এখন বাজে 5:20 মতন বাজে। চলে এসেছি রান্নাঘরে, চা করব। আজকে দেখো জিমে যাব বলে স্যারকেও ফোন করলাম যে হ্যাঁ যাবো আজকে, কিন্তু যাওয়া হলো না, কেন দীপা এলো না। সে কাজ টাজ করে আর পারলাম না যেতে, মানে শরীর দিলই না। পুরো বাড়ি পরিষ্কার করতে গিয়ে অবস্থা খারাপ। কবে যে কাজ মিটবে জানি না। কালকে আবার মিস্ত্রিরা কেউ আবার কালকে আবার অফ, এই 2 দিন পর আজকে এসছে, আবার কাল আসবে না। কাজ বলে 7 দিনে, করে 15 দিনে। এখনো 3-4 দিনের কাজ বাকি আছে। যাই হোক, তা সে কাজ টাজ করতে করতে প্রচুর দেরি হয়ে গেল, সেই জন্য আর জিমেও যাওয়া হলো না। যাই হোক, এখন চলো চা করি। দেখো মিশো থেকে অর্ডার করেছিলাম, এই প্যাক খুললাম, এই যে সব এরকম বক্স। ভালো, এই দিকটা দেখো, এখানটা এরকম একটা ধরারও জায়গা আছে। এটা মানে রেখে এরকম করে টেনে নিয়ে আসার জন্য, মানে আলমারিতে রেখে রাখলে। আর আমি ভাবছিলাম যে কিরকম আসবে, তা দেখছি বেশ শক্তই এসছে, জানো তো, বেশ শক্তপোক্ত আছে দেখে মনে হচ্ছে। এটা এসছে কিন্তু 4টে, হ্যাঁ 4টে এসছে মোট এগুলো। এই যে এটা দেখো, 3টে এখানে, এই একটা না 3টে এসছে, এই 2টো আর এই একটা, 3টেই এসছে। ছোট ছোট জিনিসগুলো না 3টে আসে। এই যে এগুলো কিন্তু আমার মনে হচ্ছে কি বলতো, ও আচ্ছা আচ্ছা, এগুলো তো নয়, এগুলো কিন্তু ব্যাগ নয়, জানো তো। এগুলো হচ্ছে এই তলাটায় দেওয়ার জন্য এসছে 2টো, এই তো 2টোই এসছে, এই দেখো 2টো এসছে, 3টেও না 4টেও না, 2টো এসছে। আমারই ভুল, আমি ভাবছি এগুলোও বোধহয় ব্যাগ, না এগুলো ব্যাগ না, এগুলো ব্যাগের এই যে এরকম করে এই তলায় এরকম করে পেতে দেওয়ার জন্য। আমি ভাবছি 4খানা ব্যাগ কি করে এলো, যখন অর্ডার করেছিলাম দেখিয়েছিল কিন্তু 2টোই ছিল। এটা 2টোই এসছে, এই যে এই একটা, এই একটা। তো ভালো, জানো তো, ছোট ছোট জিনিস এখানটা রাখলে অনেক পট করে মানে সুবিধা। আর আমার তো মানে কি ব্লাউজ বিশেষ করে খুঁজেই পাই না, তা সেইটা চিন্তা করে কিন্তু আমি নিয়েছি যে ব্লাউজ রাখবো এর ভেতরে আর কি। তোমাদের দেখাই ব্যাগগুলো, এই দেখো, এই যে 2টো। তো এগুলো নিয়ে বসে পড়লাম গোছগাছ করতে।
বেশ ভালোই, কিন্তু অনেকটাই জিনিস আটে জানো তো, বেশ অনেকটাই আটে। এটা তারপর সেই রোজকার যেগুলো সেগুলো এটার ভেতরে রেখে দিচ্ছি আমি, তাহলে ওর একটু খুঁজে পেতে সুবিধা। আর জিনিস খুঁজে পায় না, সেই খুঁজে দিতে হয় আর কি, এরকম করে রাখি, দেখি যদি তাহলে খুঁজে পায়। আর অনেকটাই জিনিস ধরে, বেশ অনেকটাই ধরে যায় জিনিস আর কি। কতগুলো জিনিস রেখেছি, তাও অনেকটা খালি রয়েছে, এখন অনেকগুলো জিনিস এর ভেতরে কিন্তু ধরে যাবে। দেখো চলে এসেছি রান্নাঘরে, এখানে একটু বসিয়ে দিয়েছি মুসুরির ডাল আর মুগের ডাল একসঙ্গে করে সেদ্ধ। আজকে একটু মিষ্টি তাড়াহুড়ো করেই চলে গেছে, এদিকে মিস্ত্রি, এদিকে ওরও অসুবিধা হচ্ছিল, ঠিকঠাক আজকে রান্না হয়নি ওরও করা। তো এখানে আমি একটুখানি ডাল সেদ্ধ রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য, আর আমি ভাত খাবো, বসিয়ে দিলাম। চলে রাতের খাবার দাবার বার করি, করে গরম করি। দেখো অনেক দেরি হয়ে গেছে, 10টা 25। তো খাবো ভাত, তাই ভাতটাই গরম করবো। তারপর খাবে রুটি, রুটি নিয়ে আসবেও। রাত্রিবেলা তো খাওয়া দাওয়া গেছে, টেবিল পুছে নিলাম, এবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। কালকে মঙ্গলবার, ওই জন্য আজকে একটুখানি যেমন ঘর পরিষ্কার করে রাখি সেরকমই রান্নাঘর এখন পরিষ্কার করতে হবে। সকাল থেকে কিন্তু কাজের শেষ নেই, একটা একটা করে চলেই যাবে, চলেই যায়, চলেই যায়। যতক্ষণ না নিজে থেকে বন্ধ করব ততক্ষণ কিন্তু কাজ চলেই যাবে, বন্ধ হবে না কিন্তু কাজ, জানো তো, কাজের কিন্তু শেষ নেই সকাল থেকে। মনে হয় এরা বিয়ে খাওয়া করে না, তারা অনেক বেশি বুদ্ধিমতী, জানো তো। সত্যি কথা, আমার মনে হয় তাদের এতটা মাথায় চাপ থাকে না যে এই করতে হবে, ওই করতে হবে, এটাই করতে হবে, সবার জন্য চিন্তা করা, এতটা চাপ মনে হয় যারা বিয়ে খাওয়া করে না তাদের, আমার মনে হয় এতটা কিন্তু চাপ তাদের থাকে না।
গুছিয়ে রাখা, তুলে রাখা, এটা একটা বিশাল চাপ। চলো আস্তে আস্তে রান্নাঘরটা আবার পরিষ্কার করে নিই। আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, আর আজকের ব্লগটা দেখো। যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করো, আর লাইক করতে কিন্তু ভুলো না। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।